আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। এই যে দেখতে পাচ্ছেন গরুর জন্য ঘাস কাটতেছি। এটা হচ্ছে কোরবানির গরু আমাদের। তো এরকম করে ঘাস কাটতে দেখেছি আমি, হচ্ছে যারা খামার করে এরা মূলত তারা তো আপনার মেশিন দিয়ে ঘাস কাটে, কারণ তাদের অনেক গরু আছে, দিনে অনেকগুলো ঘাস কাটতে হয়। এভাবে দা দিয়ে ঘাস কাটা তাদের জন্য কখনো সম্ভব না, তাই তারা মেশিন দিয়ে কাটে। আর আমরা এই যে কুরবানির জন্য গরু নিলাম, এটা তো আমরা কালকেই জবাই করে ফেলবো। তো এই জন্য আমি এটা দিয়ে কাটতেছি। এগুলো অনেক ভালো লাগতেছে, কিন্তু অল্পই জন্য। গরু লালন পালন করার শখ আছে, কিন্তু সকালে যে এই গরুর জন্য ঘাস কাটতে গিয়ে রোদের মধ্যে যে মাথা ব্যথা উঠছে, এমনি আমি অসুস্থ, সাথে এখন প্রচুর মাথা ব্যথা, গা ব্যথা। সে অবস্থায় ঘাস কাটতে গিয়ে বুঝলাম আসলে পৃথিবীতে ক্ষেত খামার, এই যে গ্রু ফার্ম, এগুলো এত সহজ না, বিষয়গুলো এত সহজ না। অনেক কষ্ট, অনেক কষ্টের কাজ। এগুলো যারা ধৈর্য ধরে করতে পারে তারা করে। ওই যে বিসমিল্লাহ গ্রুর মালিক সাইফ ভাই, উনি যে কষ্টগুলো করে, আসলে উনি করে যে অল্প অল্প, মেন কাজ করে যে ওনার যে কাজের লোক আছে, ওনার মামা নামের একটা কে আছে, উনি প্রচুর কাজ করে আমি দেখছি। উনি যদি এইভাবে সব প্রতিদিন ঘাস কাটে, তাহলে উনি জীবনে কাজ করবে না। উনি মূলত আরও ওনার আরও অনেক পশু পাখি খামার আছে, ওগুলো সে করে। তো আপনি খামার করতে গেলে হুট করে গরু কিনে খামার শুরু করবেন বা ঘাস কাটবেন, এটা কখনো সম্ভব না। আগে আপনাকে বাড়ির মধ্যে আপনার এরকম জায়গা জমি থাকলে এখানে অল্প অল্প সবজি লাগিয়ে, সাথে কিছু মুরগি, টুকটাক ছাগল অথবা পশু পাখি লালন পালন করে আপনি দেখতে পারেন। তারপর আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি পারবেন কিনা। ওইটা তো যদি আপনি পারেন, তাহলে আপনি আপনার ফার্মকে বড় করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি অল্প ঘাস কাটলাম। এই অল্প ঘাস কাটতে আমার অনেকক্ষণ লেগে গেছে। তো এগুলো আমি এখন এই গরুকে দেবো, দেখি খাই কিনা। আসো এদিকে আসো। খুব বিরিয়ানির মতো করে একেবারে চেটে চেটে খাচ্ছে, অসাধারণ। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।